তো সুন্নার যদিও আমরা সবাই মোটামুটি অর্থ বুঝি সুন্না, তারপরে একটু আমি ভূমিকায় আপনাদেরকে সহজ ভাষায় হৃদয়ঙ্গম করার মতো একেবারে মামুলিভাবে আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হলো সুন্নাহ শব্দটা হচ্ছে একদিক দিয়ে ফরজ শব্দের বিপরীত, আর একদিক দিয়ে সুন্নাহ হচ্ছে হাদিসেরই সমর্থবোধক শব্দ, হাদিসের সমর্থবোধক শব্দ। আর একদিক দিয়ে সুন্নাহ হচ্ছে বেদাতের বিপরীত শব্দ। আর একটা হচ্ছে সুন্নাহ সালাফে সালেহিনদের দৃষ্টিতে সুন্নাহ, সেটা হলো কি কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা, এটাই হলো সুন্নাহ। আর সুন্নাহর যদি আমরা ব্যাপকতা দেখতে যাই তাহলে গোটা ইসলামকেই আমরা সুন্নাহ বলতে পারি, গোটা ইসলামই সুন্নাহ। যদিও সুন্নাহর অনেক ইলমি ব্যাখ্যা আছে, কিন্তু আমি বললাম যে খুব সহজভাবে, যেহেতু আজকে এই সুন্নাহ শব্দের বা সুন্নাহর সংজ্ঞা এই নিয়ে আলোচনা না, এই জন্য আমরা খুব সংক্ষেপে বোঝার মতো করে আপনাদের কাছে তুলে ধরলাম। সুন্নাহ শব্দের যেটা পরিচিত একটা শাব্দিক অর্থ, সেটা হলো আত-তরিক আল মাসলুকা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থা আমাদেরকে দিয়ে গেছেন সেই পথ এবং পন্থাকেই বলা হয় সুন্নাহ। আমাদের সমাজে কিন্তু সুন্নাহ শব্দের বহুল প্রচলন আছে, ব্যাপক ব্যবহার আছে, কিন্তু সুন্নাহ শব্দ যে আসল এলেম, এই আসল এলেম আমাদের মাঝে নাই বললেই চলে। আসল এলেমটা সেটা কোনটা? সেটা হলো যদি আমরা বেদাতের বিপরীত সুন্নাত বুঝতাম এইটা। আর আমরা তো আবার সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য নিয়ে অনেক পেশাল পাড়তে দেখি, শুনি। আসলে যেগুলো বলা হয় সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য, এইসব পার্থক্য আলেম ওলামারা, হক্কানি যারা আলেম ওলামা, নির্ভরযোগ্য যারা আলেম ওলামা, এরকম কোনো অর্থ করেননি। বরং আমাদের মাঝে যে হাদিসের কিতাবগুলো আছে, এই হাদিসের কিতাবগুলো সুন্নাহরও কিতাব, সুন্নাহর কিতাব, হাদিসেরও কিতাব। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা ব্যাপক অর্থে সুন্নাহকে ব্যবহার করব। ঘরের বাড়ি কেন্দ্রিক পালনীয় বা পালনীয় যে সুন্নাহগুলো রয়েছে এইগুলো আমরা দেখব, এবং যেগুলো বর্জনীয় সুন্নাহ। তো সুন্নাহ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে সুন্নাহ দুই ধরনের, একটা হলো অনুকরণীয় বা পালনীয়, আর একটা হলো বর্জনীয় সুন্নাহ। এটা আমরা যদি হাদিসের ক্ষেত্রে, যে হাদিসের বিপরীত বা হাদিসের মোরাদেফ, হাদিসের সমর্থবোধক যে সুন্নাহ, সেটা তো আমরা দেখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা তিনি সমর্থন করেছেন, এটা সুন্নাহ। ঠিক এর বিপরীতটা হলো কি? এটা বর্জনীয় সুন্নাহ। এর বিপরীতটা হলো বর্জনীয় সুন্নাহ। একটা হলো করণীয়, আল্লাহ রাসূল যা করেছেন আমরাও করব, যদি সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস প্রমাণিত না হয়। আর আল্লাহ রাসূল যা বলেছেন আমরাও বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সমর্থন করেছেন আমরাও সেটা করব, সমর্থন দিব। এর বিপরীত হলো বর্জনীয়। বর্জনীয়টা আল্লাহ রাসূল যা করেননি তা বর্জন করা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি তা না বলা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা সমর্থন দেননি সেটা না করা হলো সুন্নাহ। অবশ্য এই যে বর্জনীয় সুন্নাহর দুইটা দিক আছে, একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেটা হলো বর্জনীয় সুন্নাহ, নিষেধ করে দিয়েছেন। এই জন্য আমরা কি ঈদের সালাতে আজান দিব না, আজান একামত ডাকাডাকি এগুলো নাই। আর কিছু আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশও দেননি, নিষেধও করেননি, সেই ক্ষেত্রে সেটা হলো কি, সেটাও একটা বর্জনীয় সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে কিছুই বলেননি সেই বিষয়ে ইবাদতের ক্ষেত্রে না বলা, না করা, না সমর্থন দেওয়াই হলো সুন্নাহ। এখানে আমরা পারিবারিক পর্যায়ে বা ঘরের ভিতরে যে অনুসরণীয় বা অনুকরণীয় বা পালনীয় সুন্নাহ যেটা আমরা দেখব, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সর্বপ্রথম সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে পরিবারের মধ্যে, ঘরের মধ্যে এই ইবাদতের প্রচলন ঘটানো, ইবাদত কায়েম করা, ইবাদত প্রতিষ্ঠিত করা, আল্লাহর অবদিয়াত, আল্লাহর গোলামি বাড়িতে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো ঘরের সুন্নাহ। সুন্নাহ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পন্থা, এটাকে যদি আমরা সুন্নাহ বলি, তাহলে কি করতে হবে? এই সুন্নাহর বিচরণ, বাস্তবায়ন ফরজের মধ্যেও আছে এবং নফলের মধ্যেও আছে, সুন্নাহর মধ্যেও আছে। যেগুলো আমরা ফরজ আমল বলি সেগুলোর মধ্যেও সুন্নাহ, এবং যেগুলো নফল ইবাদত বলি সেগুলোর মধ্যেও সুন্নাহ। তো আমাদের ঘরের মধ্যে প্রথমত যেই সুন্নাহটা কায়েম করতে হবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেটা হলো অবদিয়াত কায়েম করা। এক নম্বরে হলো আল্লাহর অবদিয়াত কায়েম করতে হবে এই বাড়ির ভিতরে। আর এই বাড়িটাকে যদি আমি অবদিয়াতের ওপরে গড়ে তুলতে চাই, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির উপরে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যে ঘরের মূল ভিত্তি, মূল ব্যক্তি স্বামী এবং স্ত্রী উভয়কে কি হইতে হবে? দিনদার হইতে হবে, উভয়কে দিনদার হইতে হবে।